তো 2001 থেকে 2006 সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, আমরা খবরের কাগজ খুললেই দেখতাম সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামে একটা কার্টুন, তখনকার তারেক রহমানের নামে একটা কার্টুন, একের পর এক নেতিবাচক রিপোর্ট এসেছে। বিএনপি কখনো কোনো মিডিয়া কন্ট্রোল করেনি, কখনো কোনো সম্পাদকে অত্যাচার বা নিপীড়ন করেনি, কখনো কোনো সাংবাদিককে অ্যাটাক করেনি। সুতরাং বাক স্বাধীনতা নিশ্চিত করা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি। আমরা সেই দল যেটি সম্ভবত বিশ্ব ইতিহাসের নজির, যাদের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে তার বাক স্বাধীনতা কেড়ে নিয়ে তার বক্তব্য প্রচার বন্ধ করা হয়েছিল। আমরা বাংলাদেশে এটা কারোর সাথে হতে দিতে চাই না। আমি একটা কোশ্চেন হচ্ছে যে ভবিষ্যতে আমরা কি কাউকে অ্যাটাক করবো কিনা, এর পাশাপাশি যে প্রশ্নটা ছিল, দেখুন আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন কি যে ক্ষমতার পরিবর্তন মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে দেখেছি, উনি বলেছেন 5ই আগস্টের পরে যখন বাংলাদেশে সেই অর্থে কোথাও আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, তখন উনি বলেছেন যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব সকল থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। আমাদের এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ প্রতিটি অঙ্গ সংগঠনের লোক। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আমরা সাধারণ মানুষের সাথে গিয়ে, থানায় গিয়ে আমরা এলাকায় গিয়ে সুরক্ষা দিয়েছি, যার কারণেই কিন্তু অনেকে যে ভয় পেয়েছিল যে লাশের বন্যা বয়ে যাবে, তার কিছুই হয়নি। এবং পুলিশের অনুপস্থিতিতেও আমরা সম্পূর্ণ স্থিতিশীল ছিলাম। আমরা দেখেছি যখন পূজা হয় কিছুদিন আগে, দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র ছিল, মিস ইনফরমেশন ছিল, ডিসইনফরমেশন ছিল, তখন আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু ধর্মাবলম্বী সহ সবাইকে নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার এবং ধর্মের মানুষ এক হয়ে প্রতিটি পূজা মণ্ডপে, প্রতিটি উপাসনালয়ে পাহারা দিয়েছি এবং নিশ্চিত করেছি বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ধারণ করেই বাংলাদেশে কোনো মিস ইনফরমেশন বা মিস ক্যাম্পেইনের মাধ্যমে কোনো অঘটন ঘটেনি। এবং আমরা সম্পূর্ণভাবে দেশি স্থিতিশীলতা রাখার জন্য অন্তর্বর্তী সরকার পুলিশের সাথে সহযোগিতা রেখে আলহামদুলিল্লাহ খুব সহজেই পূজার সময়টা পার করেছি স্থিতিশীলতা ধরে রেখে। সুতরাং এটা অবশ্যই ভবিষ্যতে যে বিএনপি একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়,